দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই যে আমি একটা কমলার নতুন একটা বাগানে দাঁড়িয়ে আছি। তো ওই কমলা চাষ করার পাশাপাশি আপনার যে জমিটা আছে, এখানে জমিটা কিন্তু ফেলে রাখা না। কমলা গাছ রোপণ করা হয়েছে জমিতে, এবং সাথী ফসল হিসেবে আমরা দেখতে পাচ্ছি এই জমিটাতে আপনার প্রথম পর্যায়ে পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা। সুন্দর পেঁয়াজ লাগানো হয়েছে পুরা জমিতে। আবার অর্ধেক জমিতে আমরা দেখতে পাচ্ছি যে রসুন, এখানে দেখতে পাচ্ছেন যে রসুন লাগানো আছে। তারপরে আবার পেঁয়াজ এবং রসুনের পাশাপাশি আমরা আরেকটাও ফসল দেখতে পাচ্ছি এখানে, সেটা হচ্ছে এই যে পটল। এই যে পটলের গাছগুলা দেখা যাচ্ছে যে সারি সারি সুন্দরভাবে পটলের গাছ কিন্তু লাগিয়ে রাখা হয়েছে। তার মানে এখানে একটা জমিতে আপনার আহ, তিন চার ধরনের চাষ করা হচ্ছে। এক হচ্ছে প্রথমত এখানে দার্জিলিং কমলার বাগান করা হয়েছে এটা। আর পাশাপাশি পেঁয়াজ রয়েছে, রসুন রয়েছে, আবার রয়েছে পটল। তার মানে আপনি যদি এই ধরনের একটা বাগান গড়ে তোলেন, সেই ক্ষেত্রে প্রথম স্টেপে যতদিন আপনার গাছগুলা বৃদ্ধি না পাচ্ছে এবং বড় না হচ্ছে ঝোপালো, আপনি কিন্তু ততদিন এই জমির ভেতরে এই ধরনের ফসলগুলার চাষ করতে পারবেন। আর এই ফসলের চাষ করার ইয়েতে হচ্ছে আপনার লাভ হবে, এবং পরবর্তীতে আপনার এইগুলা করতে করতে দার্জিলিং কমলা গাছগুলো কিন্তু বড় হয়ে যাবে, তখন ওইগুলাতে বাণিজ্যিকভাবে ফল চলে আসবে। এই জন্য যারা কমলা এবং মালটা চাষ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট, যে আপনি এই গাছগুলা রোপণ করার পরেও এই জমিতে আপনি চাষ করতে পারবেন। তাহলে আমাদের কৃষিটা কিন্তু এখন আমাদের কাছে অনেক সহজ হয়ে গেছে, চাইলে আপনি এই পদ্ধতিতে চাষ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।